গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাজওয়াল। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। অনেক দিন বাদে এই বারান্দা থেকে আমি ব্লগ শুরু করছি। অ্যাকচুয়ালি আমি জানি তো ঘুম থেকে উঠেই ঠিক আছে রান্নাঘরে যাচ্ছিলাম, তখন ব্লগ শুরু করেছি। এইবারে আগের দিনের ভিডিওগুলো আমার তো স্পেসটা কমে যাচ্ছে, মানে ফোনে না স্পেসটা কমে যাচ্ছে, স্টোরেজটা কমে যাচ্ছে। তার জন্য আমি আগের দিনের ভিডিওগুলো ডিলিট করছিলাম বসে বসে। এখন ডিলিট করতে করতে ব্যাস মানে ব্লগের ইন্ট্রোটাই ডিলিট করে দিয়েছি, তো সেই কারণে আবার দুবার করে ইন্ট্রো দিতে হচ্ছে সকালবেলা। তো চলো দেখো এবারে সকালবেলা কি ব্রেকফাস্ট করি কি না করি দেখতে থাকো। চলো, সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন কিছুক্ষণ এই চিন্তা করে করেই পাগল হয়ে যায় যে কি ব্রেকফাস্ট বানাবো, নিজে কি খাবো, বরকে কি খেতে দেবো, শ্বশুরমশাইকে কি খেতে দেবো। তো আজকে ভাবলাম চলো, অনেক দিন আগে বানিয়েছিলাম এই ঝাল সুজিটা, আজকেও আবার বানানো যায়। আগের দিন বানিয়েছিলাম অল্প পরিমাণে, যে ভালো হবে কি মন্দ হবে, আমার না বেশিরভাগ একটুখানি দলা পেকে যায়, তাই সাবধানে সাবধানে বানিয়েছিলাম আগের দিন অল্প পরিমাণে। দেখলাম যে না ভালোই হয়েছিল খেতে, তাই আজকে একটু বেশি পরিমাণে বানালাম, শ্বশুরমশাইকে দেবো আর আমি খাবো, বর খায় না। হয়ে গেছে এই যে আমার চার জলদি ব্রেকফাস্ট। এটাকে বলে ঝাল সুজি, এটাকে বলে সুজি হালুয়া, অ্যাজ ইউ ক্যান। চলে আসো, কারা খাবে চা, গরম গরম চা। এখন বাজে 9:45। আমার বর এত অসভ্য, সুজিটা বললাম টেস্ট করে দেখো, মিষ্টি দেয়নি। আরে বাবা এটা তো নোনতা হালুয়া, ঝাল হালুয়া, ঝাল সুজি যেটাকে বলে। মানে কি বলে, মানে ওর কাছে হচ্ছে সুজি মানে মিষ্টি দিয়ে এক গাদা হালুয়া। এ নাও, এখন সুজিটা একটু খাবো, আমি জানি তো ঠিক খাবে না, ওর জন্য করিও নি, শ্বশুর আর আমার জন্যই করেছি। সে হালুয়াটা খাবো, তারপরে যাবো বাজারে। না গো ভালো হয়েছে, খুবই ভালো লাগছে আমার। হ্যাঁ, মিষ্টি সুজির থেকে এই সুজিটা বেশি ভালো লাগে। হালকা নুন নুন, হালকা মিষ্টি মিষ্টি, হালকা ঝাল ঝাল, তার মধ্যে একটু ঘিয়ের গন্ধ আছে, দারুণ লাগবে। আমার বর টেস্টটা পাবে কী করে, একটুখানি শুধু আলু নিয়ে মুখে দিয়েছে, চালিয়ে দিয়েছে গোপাল ভাঁড়। ফোনটা নিয়ে গেছি সাথে করে বাজারে, যে তোমাদের বাজার করাটা শেয়ার করা হয় না, অনেকদিন শেয়ার করবো ভুলেই গেছি। অনেকদিন পেয়ারা খাই না, তাই একটু পেয়ারা দেখে নিয়ে আসলাম। হয়ে গেছে বাজার। আর এখানে এসেছি তার কারণ এখান থেকে আমি একটু অ্যালোভেরা জেল নেবো। আজকে হবে হেয়ার কেয়ার অ্যালোভেরা জেল দিয়ে। দেখো কোথায় গাছ হয়েছে, এটা কিন্তু একটা বাথরুম জানো। সারা সকাল থেকে খাবো না করে এখন 12:15টার সময় আমাকে একটু ম্যাগি করে দেবে গো, এরকমভাবেই জ্বালায়। এখন ঢুকেছে বাথরুমে, কখন ঢুকেছে মানে আবার শুরু করেছে ও ফোন নিয়ে বাথরুমে যাওয়ার। কি গো তুমি কি ফোন নিয়ে বাথরুমে ঢুকেছ? তা এত টাইম লাগছে কেন? আজকে একদম পাতলা পেঁপে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। রে বাবারে চিৎকার না রে। যে কোনো সবজি দিয়ে মাছের ঝোলে যদি এরকম জিরে ভাজা গুঁড়িয়ে দাও না, মাছের ঝোলের টেস্টই আলাদা হয়ে যায়। আউ বাবারে, চলো উচ্ছে ভাজাটা হলেই রান্না কমপ্লিট। তারপরে গ্যাস ট্যাস মুছে ভাবছি 12:30 বাজে, আজকে অ্যালোভেরা জেলটা চুলে দেবো কি দেবো না, ভাবছি রাতের বেলা দিয়ে শুয়ে পড়বো। অবশ্য না, ঠান্ডা লেগে যাবে, ওই ভেজা ভেজা হয়ে যাবে। দীপ আবার এসি চালাবে, বাবা দরকার নেই, দেখি কী করি, রান্নাটা হোক। আর আমার বড় এখনো বেরোয়নি, বেরোবে করছে। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। এ দেখো 3:10 বাজে, 3:10 বাজে। এই যে খাবার নিয়ে চলে এসেছি, শ্বশুরমশাইয়েরও খাওয়া হয়ে গেছে। এখন খাবো, তারপরে একটুখানি ঘুমোবো, তারপরে দেখা হচ্ছে বিকেলবেলা। ঠিক আছে, চলো। গুড ইভিনিং বন্ধুরা, খেয়ে দিয়ে একদম জম্পেস করে ঘুম দিয়েছি। 6:35-এ উঠলাম, চা বসালাম, ভাবলাম যে চায়ের পরেই ডালটা সিদ্ধ করে রেখে দিই, তারপরে যখন করবো। আজকে হবে ছোলার ডাল লুচি। আর এখন বাজে 7টা, আমার বরটা এখনও আসেনি,
তো একটু পরে যাব, সবাই ঘুম থেকে উঠলাম তো চাটা তো করতেই হচ্ছে, তাই করলাম। আর একটু পরে যাব, গিয়ে ময়দাটা মেখে রেখে আসবো। তারপরে দ্বীপ আসলে যদি খেতে চায় ছোলার ডালটা সেদ্ধ করেই নিলাম, সাতলাতে আর কতক্ষণ লাগবে। তারপরে কারা কারা খাবে লুচি ছোলার ডাল, নিমন্ত্রণ রইল, রাতের বেলা চলে আসুন, ঠিক আছে? আসছি। আমার রান্নাঘরের কাজও শেষ হলো, দীপও এলো। রান্নাঘরের কাজ মানে রান্না, আর এখনও গোছগাছ বাকি আছে, সেটা তো রাতে খাবার পর হবে। এই দেখো, এই বিস্কুটটা আমার বর অর্ডার দিয়ে এনেছে, বলছি এই বিস্কুটটা আমি একা খাবো, আমি খাবো, আমার জন্য এনেছি। হ্যাঁ, কুচি করেছে, একার জন্য এনেছি। একার জন্য কোনো আবার জিনিস হয় নাকি, তাই না বলো? তোমাদের যখন নিজেরা প্যাক কেনা যাবে শুধু অনলি ফর লেডিস। এই ফুটিটা নিয়ে আসো না, খাওয়াই হয়নি ফুটিটা। কালকে আমার বর রাতে ফুটি এনেছিল আমার জন্য, এত রাতে এনেছে, তখন আর খেতে ইচ্ছা করছিল না। তার মধ্যে মুখে ঘা হয়েছে কালকের অবধি। বাবাকে তুমি একটা কাপ নিয়ে যাও রান্না ঘর থেকে, ঢেলে দিয়ে আসো বাবাকে। মুখে এখানে একটা ঘা হয়েছে, ঘাটা কালকে অবধি মানে আজকে সকাল অবধি ভালো বেশ তাজা ছিল। তো সেই কারণে ভাবলাম যে না, ঠান্ডাটা না খাওয়াই ভালো হবে, তার জন্য খাইনি, ইচ্ছাও করছিল না। এখন চা বানাতে গিয়ে ফ্রিজ খুললাম দুধ আনবো বলে, ফ্রুটিটা দেখে মনে পড়ে গেল। একটা ঠান্ডা জলের বোতলে নাও। ভালো খেতে বিস্কুটটা, বেশ বাটার বাটার গন্ধ। আগে ফুটি কত গাঢ় ছিল, এখন পাতলা করে দিয়েছে। একটুখানি খাওয়া দিই, তারপরে বলবে যে আমাকে দিই। আরে বাবা, আমি তো নিজে বলছি খাবো না, নিজে তো বলছি খাবো না, আমি খাবো না। পেট খারাপ হবে আমার। খুব পেট খারাপ। ভালো তো, তোমার তো পেট খারাপ হয় না। ও ভালো, মানে পেট খারাপ হয়। এটাকে বলে আলসেমির হেয়ার কেয়ার। তোমাদের যাদের নিজের স্কিন কেয়ার হেয়ার কেয়ার করতে আলসেমি লাগে, তারা এরকম করে করতে পারো। অ্যালোভেরা জেলটাকে ছিঁড়ে ভেতরের মাংসটাকে আলগা করে দিয়ে নখ দিয়ে পুরো স্ক্যাল্পে আর চুলে মেখে নাও। আমিও তাই আজকে করেছি। তারপরে চলে এসেছি রান্নাঘরে শ্বশুরমশাইকে খেতে দেওয়ার জন্য। ফাইনালি দিয়েই দিলাম তোমার মাথায় অ্যালোভেরা জেলটা। এই দেখো ফুলকো ফুলকো লুচি, হড্ডি না আর কারা খাবে, চলে আসে। দেখো ঠান্ডা লাগছে, জামা পড়েছে, তাও এসি বন্ধ করবে না। দীপ কি করেছো ফ্রিজের কাছে গিয়ে, জানো তুমি? এত তোমার তাড়াহুড়ো, ফ্রিজটা ভালো করে আটকাওনি, পুরো ঘেমে চেমে বা জিনিসপত্র এ হয়ে গেছে। এই কতক্ষণ বলো তো এসছো? 1.5 ঘন্টা। আর ঠান্ডা লাগছে, তাও তুমি এসি বন্ধ করবে না। ঘটোৎকচ শিখিয়ে দাও। হ্যাঁ, কি বলবো আর, বাবা হাসি দেখো না। ওই দেখো আমার বর কত কিছু নিয়ে এসছে। বাবা হঠাৎ মুড়ি আনলে হঠাৎ। ধূপকাঠিটা ওইখানে রাখো ঠাকুরের জায়গায়। এই দেখো আমার ডিনার, আর আমার বরের ডিনার দেখবে না? আমার একদম ভালো লাগে না এই গ্রেভি চাউটা। এটার মধ্যে একটা সেদ্ধ করা চাউমিন, আর তার মধ্যে এই যে এটার মধ্যে আছে সস। এই দেখো সাদা সাদা ব্যাপার, এটা নাকি খেতে খুব ভালো লাগে। চলো তাহলে খাওয়া যাক লুচি ছোলার ডাল। আহা হা, আমার অত প্রিয় নয়, যেরকম আহা আহা করছি একদমই প্রিয় নয়। দীপ খাবে তুমি একটা লুচি? কম কম দিয়েছে তো গো, গ্রেভি কি চাউমিনটাও তো কম কম দিয়েছে। চাউমিন অনেক দিয়েছে, গ্রেভিটা তাহলে কম কম দিয়েছে। গ্রেভিটা ঠান্ডা হয়ে গেলে না, এটা অ্যারাউট দেবো না। আমার মোমো খেতেই মন চাইছিল বাবা, যা দাম বলছে 70 টাকা 5 পিস। আমার দরকার নেই বাবা, 6 পিস হোক, 5 পিস হোক, 7 পিস হোক। একদিন বাড়িতে মোমো বানাবো, মানে হয়েই উঠছে না।
তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 11:25। আর কিছু তোমাদের সাথে শেয়ার করার মতন নেই, এখানেই আজকের দিনটা শেষ হলো। আর ব্লগটাও এখানে তাহলে শেষ করে দিচ্ছি। যদি এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবসময় পজিটিভ থেকো। আর প্লিজ যারা দেখছো একটা লাইক দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক অনুরোধ করছি। আর পুজোর আগে অ্যাটলিস্ট করে দাও, 1000টা করে দাও প্লিজ, ঠিক আছে? চলো টাটা, বাই বাই, গুড নাইট।